পয়সা নেই। এটা দেখ গুম করে রেখে দিত, মানুষ আর উঠতে পারতো না, ফেলে দিত না, ফেলে দিত যারা অপরাধ করতো তাদেরকে ওই ওই ভেতরে প্রচুর গভীর ফেলে দিত, চেষ্টা করলে উঠতে পারবে না, ওটাই শাস্তি ছিল। উঠে গিয়ে যেমন আমরা সেই ইয়েতে গেলুম বলবো না, পাহাড়ে উঠে শুধু ঘোরা। নাট মন্দির ওগুলো মানে পৌরাণিক ঐতিহ্য, ঐতিহাসিক একটা ঐতিহ্য সেইটাই। আগের বারে এই কিনে নিয়ে গেছিলাম, একতারা টুনটুন করছে। চলো হয়ে গেছে দর্শন। সব জায়গায় দাঁড়াবো। জোরবাংলা মন্দির, আচ্ছা ঠিক আছে, এটা আসলে জোড়া মন্দির বলে এটার নাম দিয়েছে জোরবাংলা মন্দির। তারপরে আছে রাধাস্বামীর মন্দির, মা নীলমের মন্দির, ওইগুলা চলুন ওইগুলা দেখাবো, আগে এটা দেখলেন। এটা কি মাইনাস করবেন না, প্লাস করুন। বাবন চলে যা, এখানে এখন মেলা বসেছে। সিধু একটু স্মাইল। হ্যাঁ রোদটা পড়ছে বেশ, চকে সিধুর মুখে চকচক করছে। একটা ছবি তুলে নিই, পরিষ্কার আছে। এইখানে আমার বাবা নিয়ে এসেছিল, লোকটা চালা তখন মনে নেই, তখন বাবা নিয়ে এসেছিল পেপার বিলি করতে। ও নিয়ে এসেছিল বাবার সাথে। টেরাকোটার এই যে কাজ, তারপর ওই ইয়েতে গিয়ে বিষ্ণু মন্দির আর মানে চলে এগুলো কিছু নেই, ঠাকুর দেবতা এখান দিয়ে ঢুকতে দেবে না। চাবি দেয়া তোমার থেকে খুলে দেবে। বাবান বাবান এই ফুলের ছবি তুলবি না? ঢুকবো গো, ওইটাতে যদি ওই তো সামনে দিক দিয়ে আবার আমাকে নালে এতটা হেঁটে আসতে হবে, চলে আসো। ওইটা সামনে দিক, এটা পেছন দিক। সামনে চলে আসছে, দেখছিস ওইটা, ওইটা দিয়ে, ওইটা দিয়ে চলে গেলে আমরা সামনে পেতাম। টিকিট কে জানে। ওটা ভোগ খাওয়াই, ভোগ খাওয়াচ্ছে। গঙ্গামাটির মায়ের পুজো আমাদের মহালয়ার থেকে মায়ের পুজো 15 দিনের আগে থেকে মায়ের পুজো শুরু হয়ে যায়। দুর্গা পুজোর সময় খুব উৎসব হয় নাকি? দুর্গা পুজোর সময় বড় উৎসব আমাদের বিষ্ণুপুরে সবচেয়ে বড় উৎসব হয় মায়ের পুজো। এটা আমাদের যে মহালয়ার থেকে মায়ের পুজো শুরু হয়ে যায়। ওখানে কি ভোগ খাওয়ানো হচ্ছে? হ্যাঁ, এটা ভোগ খাওয়ানো 100 টাকা খুব কম। আর এই যে কামানটা দেখতে পাচ্ছেন, এই কামানটা হচ্ছে অষ্টমীর দিনে, এই কামানটাকে আমাদের দেখাবো, চলুন এটা নিয়ে যাওয়া হয়
টাইম ধরে একটা ডাকা হয় 5টা 15 বা 5টা 10-এ পুরো এই কামানটাকে নিয়ে যাওয়া হয় এবং কি যে আগুন মানে কামান আগুন দেবে তাকে 1 মাস আগে থেকে ওনাকে নিরামিষ খেয়ে থাকতে হবে, কোনো তুলসী হওয়া চলবে না। এটা দেখলেন এই যে বরগাছটা এটা রাজার হচ্ছে মেয়ের হচ্ছে বনলতা জয়পুর থেকে ওইখানে এই এমনি এখানে শিকারা আছে, শিকারা এসে গাছতলার নিচে ওই যে ওই দিকে একটা পুকুর আছে 7তলা গভীর পুকুর, 7তলা গভীর এই পুকুরটা হ্যাঁ, এবং কি 7টা বাঁধের জল আসতো, হ্যাঁ 7টা বাঁধ আমাদের এখানে 7টা বাঁধ আছে, 7টা বাঁধের জল আসতো সুরঙ্গভাবে। তখন রানীমা এখানে চান করতো, রানীমা চানটা বন্ধ হয়ে গেছে। আর আমাদের যে শ্রেষ্ঠ রাজা আছেন তার এখানে মূর্তি করা আছে, এটা আমাদের শ্রেষ্ঠ রাজা মানে শেষ রাজা ছিলেন। শেষ হয়ে গেল। না না এইগুলো ওই হাই রোড দিয়ে চলে গেলে হতো বল কালু মানে মানে একদম না, তাহলে একই রাস্তা বেকার খালি হয়ে যেত। কত মায়ের কত মহত্ব বলো তো, সবার আলাদা আলাদা মাহাত্ম, পুরো গঙ্গা মাটির তৈরি। এটা দুর্গা পুজোর সময় বলছে পুরো গ্রামের এইটা নাম্বার নিয়ে নেবো, সবই মায়ের ইচ্ছা রে। হ্যাঁ রাস্তা খালি ছিল তো সুন্দর আসা হয়ে গেল। 2 ঘন্টা চলে এলে চল রাস্তা বেশ ভালো রাস্তা। আর ওই যে এটা শেষ রাজা, রাজত্ব যখন শেষ হয়েছে চলো এখান থেকে ডাক ওঠে। হ্যাঁ যে নবমীনে কি বলে এই রাজার ছুটে যে এটা কান ছিল মানে জল বেড়াচ্ছিল। এখানে বাবা হাত শুনেছিল জানিস না, বাবা আমরা এখানে আগে পুরো মাটি ছিল, আপনার আবার ঠান্ডার মানে তুলসী মৎস্য সব পোড়া মাটি। মা আমি আগেরটা পজ করলাম, এসে আবার দেখছি পুরোই বন্ধ হয়ে গেছে। যাচ্ছি। যখন রাজা রাজবাড়ি প্রবেশ করতেন তখন এই গেট দিয়ে প্রবেশ করতেন। ওই দিকেই চলে যাবে তো নাকি? এটা হচ্ছে ছোট পাথর গেট, এটা হচ্ছে বড় পাথর গেট। যখন রাজা রাজবাড়ি প্রবেশ করতেন তখন এই গেট দিয়ে গিয়ে ওই বাড়িতে যাবে। বাড়িতে যেতেন। আর এই যে গতকাল দেখতে পাচ্ছেন এগুলো অস্ত্র নিয়ে সৈন্য দাঁড়িয়ে থাকতেন আক্রমণ করার জন্য। এদিকের গতকালে এদিকে আক্রমণ করার জন্য দাঁড়িয়ে থাকতেন, এদিকে গতকালে এদিকে আক্রমণ করার জন্য ওয়াচ টাওয়ার। হ্যাঁ ওই ভিতর দিয়ে ঢুকতো, হ্যাঁ। চাবি দেওয়া আছে। আর এই যে গতকালে এগুলো সব সৈন্য অস্ত্র নিয়ে দাঁড়িয়ে থাকতেন। হ্যাঁ। যেমন দেখি আর কি সব সিনেমা। এটা হচ্ছে জলাশয় ছিল এটা পুরো। যখন রাজা আসতেন তখন এরা ফেলে দিতেন পাঠানো যে পাঠানো ও আচ্ছা, এইখানটা ওই জন্য নিচু, ওই উঁচু থেকে ওইখানে এসে যেত। রাজবাড়ি ঢোকা এই যে জলাধারটা, এই যে রাজবাড়িটা তখন জলাশয় দিয়ে ঘিরে থাকতো, মানে এখন ইয়া হয়ে গেছে তখন জলাশয় দিয়ে ঘিরে থাকতো। তাহলে ওই দিকটা পুরো রাজবাড়িরই এলাকা প্রায়। হ্যাঁ দেখার কিছু নেই তো, ওই শুধু একটা ওই মন্দির। হ্যাঁ সব বিল্ডিং
দেখে নামো। দেখে না, তুই দেখে না। এইখান থেকে বাসন আসতে জানিস না? মায়ের বাসন এইটা চাই, মায়ের ভোগ রান্না বান্না হবে, এইখানে পুরো মায়ের মধ্যিখান দিয়ে বাসন এখানে ভেসে আসবে। ও বাবা, এবার তুই মেজে কুচে আবার সমান তোকে বাসন দিতে হবে। তুই যদি একটা চুরি করে নিস তাহলে মা আর তোর করবে, বাসন দেবে না। ওই তো বলছে সন্তুষ্ট মা হয়নি, তারপরে থেকে বন্ধ করে দিয়েছে ঘাট, আর মা বাসন নেয় না। মায়ের ওই বাসন ভেতরেই রয়ে গেল, আর দেবে না। বাবা, এরম অনেক পুকুর আছে। ও হ্যাঁ, চলো। এসব এর পুকুর, এগুলো সব প্রতিষ্ঠা যেমন, করা হ্যাঁ, পুকুর। প্রতিষ্ঠা এমন আমাদের জমাধার পুকুরে। আচ্ছা। দুপুর মেলা হয় একটা। এই মেলাটার কথাই বলছো নাকি? রাত্রিবেলা ভালো লাগবে না, ফাংশন আছে সন্ধ্যে 6টা থেকে। মন্দির নগরী বিষ্ণুপুরে আপনাকে স্বাগত জানাচ্ছে সৌজন্যে বিষ্ণুপুর